ভাইটা যায় খ্যাত সঙ্গীত শিল্পী মমতাজের স্বামী কয়জন জানতে চেয়েছে আদালতে। জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে মোহাম্মদ সাগর নামে এক হকার নিহতের মামলায় 4 দিনের রিমান্ড শেষে শনিবার শিল্পী মমতাজকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী জামিন আবেদন করলে পিপি জানতে চায় মমতাজের স্বামী কয়জন, নাম কি। আইনজীবী ওমর ফারুক বলেন, মমতাজ মানুষের চরিত্র হনন, বিরোধীদের হেয় করে কাজ করে গেছেন। কিভাবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চান বুঝি না। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার স্বামী ও বাবার নাম জানতে চাইলে তখন বিচারক তাকে থামিয়ে দেন। জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে মোহাম্মদ সাগর নামে এক হকার নিহতের মামলায় 4 দিনের রিমান্ড শেষে শনিবার শিল্পী মমতাজকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম। অন্যদিকে মমতাজের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিংকন জামিন চেয়ে আবেদন করেন। তিনি শুনানিতে বলেন, মামলার ঘটনার সাথে মমতাজ কোনোভাবে জড়িত নন। তিনি এজাহারভুক্ত আসামি, কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। শারীরিকভাবে অসুস্থ তিনি, তার জামিনের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করে বলেন, মমতাজ বেগম গ্রেফতারের পর কিছু মানুষের চিত্র দেখেছি। এলাকায় তারা মিষ্টি বিতরণ করেছে। তার দ্বারা মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে এলাকায় মিষ্টি বিতরণে তা স্পষ্ট। মমতাজ সম্পর্কে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন মমতাজ। পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন। বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য যাবে কারা? আইন প্রণেতা, শিক্ষিত, মার্জিত মানুষ। মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এই মমতাজ। সে সংসদ সদস্য হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার তেলবাজি ও ভোট চুরি করে। সংসদে দাঁড়িয়ে এই মমতাজ জিয়াউর রহমান, খালেদা জিয়ার বাপের নাম জানতে চান। বলেন তো মমতাজ, আপনার বাপের নাম কি, স্বামী কয়জন? এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে পরে আইনজীবী ওমর ফারুক বলেন, মমতাজ মানুষের চরিত্র হনন, বিরোধীদের হেয় করে কাজ করে গেছেন। কিভাবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চান বুঝি না। আইন সেভ করলেও জনগণ করছে না। তারা বাইরে বের হতে পারে না। পুলিশ ধরার আগে মানুষ ধরে তাদের পুলিশে দিচ্ছে। তারা এত জনবিরোধী কাজ করেছে, এখন জামিন পেলে দেশের জন্য, গণতন্ত্রের জন্য হুমকি। মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে, জামিন নামঞ্জুরের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 12 মে রাত 12:15টার দিকে ঢাকার ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন সাগর। ওই দিন বিকাল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লেগে পিছন থেকে বের হয়ে যায়। পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে লাশের খোঁজ পান। তিনি সাগরের লাশ গ্রহণ করে গ্রামের বাড়ি নিয়ে দাফন করেন। এ ঘটনায় বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে আসামি হিসেবে শেখ হাসিনা সহ 243 জনের নাম দেওয়া হয়। সেখানে মমতাজের নাম রয়েছে। এই কণ্ঠশিল্পী মমতাজের 3বার বিয়ে হয়েছে। প্রথম স্বামী বাউল শিল্পী রশিদ বয়াতি ছিল। তার সাথে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন মমতাজ। দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ ও পৌরসভার সাবেক মেয়র রমজান আলী। তাদের মধ্যেও 2008 সালে বিবাহ বিচ্ছেদ হয়। তারপর আবারও বিয়ের পিঁড়িতে বসেন এই শিল্পী। তৃতীয় স্বামী চক্ষু চিকিৎসক ডাক্তার ASM মঈন হাসান। তাকে 2011 সালে বিয়ে করেন মমতাজ। সর্বশেষ তথ্য অনুযায়ী মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান জানিয়েছেন, তিনি মমতাজের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত নন। লোকসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে 2018 সালে 9ম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য হন। পরের 2বার নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকায় নাম রয়েছে তার।